আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজ আমি তৈরি করব মূলা দিয়ে পাবদা মাছের ঝোল। বেশ কিছুদিন যাবত এই শরীরটা একদমই ভালো ছিল না, তাই খুব একটা ভিডিও আপলোড করতে পারিনি। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। আর তৈরির পর কেমন হয়েছে সেটা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এখানে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ। খুব বেশি বড় বা খুব বেশি ছোটও ছিল না। আমি মাঝখান থেকে হাফ কাট করে নিয়ে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি লবণ ও ভালো মতো লবণ দিয়ে মাখিয়ে রাখছি আমি 15 থেকে 20 মিনিট মতো। মাখিয়ে রাখার পরে কিন্তু মাছটাকে খুব ভালো মতো ধুয়ে রাখতে হবে। আর এদিকে আমি নিয়েছি মূলা, পেঁয়াজ পাতা এবং টমেটো। আর এই মূলাটা কিন্তু খেতে মিষ্টি মিষ্টি হয়। আমি ঠিক এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা। মাছটাকে খুব ভালো মতো এখন আবার ধুয়ে রাখছি। চুলে একটি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম রান্নার তেল এবং ফোড়নে দিচ্ছি কালো জিরে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো। শীতের এই সময়টায় আমার টমেটো কিন্তু সব তরকারিতেই খুব ভালো লাগে খেতে, আর তাই কিন্তু একটু বেশি পরিমাণে দিয়ে থাকি। টমেটোটা একটু নরম হয়ে এলে এখন এতে আমি দিয়ে দিব গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর কোনো মশলাই কিন্তু আজ এতে ব্যবহার হচ্ছে না। মশলাটাকে ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে এখন এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আপনারা কিন্তু আগে চাইলে আগেও পানিটা দিতে পারেন, তবে ননস্টিক প্যান হয় আমি একটু পরেই দিলাম। জাস্ট খেয়াল করবেন মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। তো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এতে আমি দিয়ে দিব কেটে রাখা মূলা এবং সেই সাথে স্বাদ মতো লবণ। এই মূলাটা কিন্তু সালাদে কাঁচাও খাওয়া যায়, আবার চাইলে আপনারা গ্রেট করে ভর্তাও করে নিতে পারেন। একদমই তেতো ভাব আসে না। মূলাটাকেও খুব ভালো মতো কষিয়ে নেব। আমি 3 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। ঢাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। মূলার তরকারি অনেকেই অ্যাভয়েড করে কিংবা স্কিপ করে যায়, অনেকে বলে গন্ধ আসে, গ্যাস হয়। আসলে একদমই এটা ঠিক নয়। একটু দেখে শুনে বুঝে যদি মূলাটা কিনতে পারেন তাহলে কিন্তু মূলা দিয়ে যে কোনো তরকারি খেতে হয় অমৃত স্বাদের, এবং একদমই বুঝতেও পারবেন না যে মূলা তরকারি খেয়েছেন। এই ফ্লেভারটাও আসে দারুণ স্বাদের। আচ্ছা, মূলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি পানি। সামান্য পানি দিয়েছি কারণ যেন মূলাটা খুব ভালোভাবে এখন সেদ্ধ হয়ে যায়। এরপর আমি আরো কিছুক্ষণ ঢেকে রাখছি। 3 থেকে 4 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম, তবে আপনাদের কিন্তু সময়টা কম বেশিও লাগতে পারে। মূলাটা সেদ্ধ হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছ। মাছগুলো দিয়ে একবারে খুব ভালোভাবে নাড়তে হবে, কারণ এরপরে কিন্তু এভাবে আর নাড়া যাবে না। অনেক নরম প্রজাতির হয়ে থাকে পাবদা মাছ। পরবর্তীতে যদি আপনি
নাড়াচাড়া করতে যান তাহলে কিন্তু ভেঙে যেতে পারে, যেহেতু মাছটা ভেজে নেওয়া হয়নি। আর আপনারা চাইলে কিন্তু মাছটা ভেজে নিয়েও এভাবে রান্না করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। আমি এই পর্যায়ে ঢেকে রাখছি, 4 থেকে 5 মিনিট মতো ঢেকে রাখবো। এরপর ঢাকনা তুলে এতে আমি ছড়িয়ে দেব পেঁয়াজ পাতা কুচি। আপনারা চাইলে পাবদা মাছের বদলে চিংড়ি মাছ, ইলিশ মাছ বা যে কোনো মাছ দিয়ে কিন্তু করে খেতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। আমি কিন্তু বইমেলার ব্লগটা অলরেডি করে রেখেছি, এডিট করা হয়নি, তাই কিন্তু আর আপডেট করাও হয়নি। শরীরটা একটু ভালো লাগলে ইনশাআল্লাহ আমি যত দ্রুত সম্ভব ব্লগটা আপলোড করে দেব। আমার রান্না একদম কমপ্লিট। আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। ব্যাস হয়ে গিয়েছে। এখন কিন্তু গরম ভাতের সাথে খাওয়ার পালা। এক টুকরো লেবুর রস চিপে নিয়ে তাতে মূলা দিয়ে ঝোল দিয়ে মাছটাকে একটু নোনা পাকিয়ে খেয়েই দেখবেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। ইনশাআল্লাহ আপনারা করে খেলে আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।